মেরিডা তার মাকে নিয়ে জঙ্গলের ভেতরে আগের ঠিক সেই জায়গাটিতে চলে আসে আর সেই ম্যাজিক্যাল জোনাকিগুলো খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সেই ঘরটি খুঁজে পেলে সেখানে গিয়ে তারা দেখতে পায় যে পুরো বাড়িটা একদমই ফাঁকা, তবে সেখানে একটি হাঁড়ি পড়েছিল আর তার পাশেই কিছু বোতল রাখা রয়েছে। সেই বোতল থেকে কিছু একটা হাঁড়িতে ঢালতেই বৃদ্ধা মহিলার একটি হলোগ্রাফিক ছবি বলতে থাকে, দ্বিতীয় সূর্যোদয়ের আগেই যদি তোমার মাকে ঠিক না করা হয় তবে সে সারা জীবনের জন্য ভাল্লুকই থেকে যাবে। কিন্তু ওই জাদুকর মহিলাটি তার মাকে ভালো বানানোর জন্য একটা ক্লু দিয়ে যায়, কিন্তু মেরিডা তার কথা ঠিকঠাক কিছুই বুঝতে পারছিল না। তাই সে বারবার ওই পাত্রের ভিতরে সেই কেমিক্যালগুলো ঢালতে থাকলে সেখানে একটি ব্লাস্ট হয়ে ওই ঘরটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মেরিডা তখন তার মাকে নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে বৃষ্টি চলে আসলে তার মাকে নিয়ে সে একটি জায়গায় আশ্রয় নেয় আর ভাবতে থাকে যে সে তার মাকে আবার আগের রূপে কি করে ফিরিয়ে আনবে। এগুলো ভাবতে ভাবতে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মা তাকে কত ভালোবাসতো, কিন্তু তার জন্যই আজ তার মায়ের এই অবস্থা হয়েছে। এভাবে তারা সেখানে সারা রাত পার করে দেয় আর সকাল হলেই তাদের দুজনের অনেক ক্ষুধা লাগে। তাই মেরিডা নদী থেকে মাছ শিকার করে সেটা পুড়িয়ে তার মাকে খেতে দেয়। তার মা অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তাই সে আরো কয়েকটা মাছ ধরে তার মাকে খেতে দেয়, কিন্তু তবুও তার মায়ের পেট ভরছিল না। তখন সে তার মাকে নিয়ে নদীর ভেতরে গিয়ে মাছ ধরতে থাকে, কিন্তু এখন আস্তে আস্তে তার মা সত্যিকারের ভাল্লুকে পরিণত হতে থাকে।